বন্ধুরা নমস্কার। বিধানসভা নির্বাচনের পর প্রথম অগ্নি পরীক্ষায় বসতে চলেছেন বিদ্রোহীরা। অর্থাৎ বিধানসভা নির্বাচনের অল্প সময় পরেই সামনে রাজ্যসভার উপনির্বাচন, এবং রাজ্যসভার উপনির্বাচনে প্রথম পরীক্ষা দিতে হবে সেই তিনজনের, যে তিনজন একরকম ভারাক্রান্ত মন নিয়ে দুঃখ বেদনা জ্বালায় অস্থির হয়ে পদত্যাগ করেছিলেন, দলত্যাগ করেছিলেন। তাদের জন্য কি প্রথম বড় অগ্নি পরীক্ষা? এছাড়াও সেই সমস্ত বিধায়কদের জন্য কি বড় অগ্নি পরীক্ষা, যারা দলত্যাগ না করলেও, মানে দলত্যাগের ঘোষণা না দিলেও যারা দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তাদের জন্য কি বড় পরীক্ষা আগামী 24শে জুলাই? কারণ হলো, নির্বাচন কমিশন যেরকম ভাবে শিডিউল ঘোষণা করেছে তা অনুসারে আগামী 24শে জুলাই সেই তিনটি রাজ্যসভা আসনে উপনির্বাচন হবে, যেগুলোতে তৃণমূলের সাংসদ ছিল, এবং সেই সাংসদরা বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাওয়ার পরে, তৃণমূল হেরে যাওয়ার পরে, ক্ষমতাচ্যুত হওয়ার পরে এবং দুর্দিন দুঃসময় চলে আসার পরে যারা ভারাক্রান্ত মন নিয়ে সারা দুনিয়ার যত জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা সব বুকে নিয়ে তারা পদত্যাগ করেছিলেন, তাদের জন্য কেন প্রথম অগ্নি পরীক্ষা? তাদের জন্য প্রথম অগ্নি পরীক্ষা এই কারণে যে এবার তারা কি করবেন। তারা তো তৃণমূল ছেড়ে দিয়েছেন, তারা তো বিজেপিতে যোগদান করেননি, যতটুকু আমরা জানি তারা কেউ বিজেপিতে যোগদান করেননি। যদিও বিজেপির নেতৃত্বাধীন আসামের সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে একজন পদত্যাগী সাংসদকে বৈঠক করতে দেখা গেছে, ফলে তিনি আগামী দিনে বিজেপিতে যোগদান করতে পারেন তার সম্ভাবনা রয়েছে। এবং তিনি নিজেও একটি সাক্ষাৎকারে আমি যতটুকু দেখেছি, তিনি সম্ভাবনা উড়িয়ে দেননি। আগামী দিনে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন সেই সম্ভাবনা তিনি জিয়ে রেখেছেন তার কথার মারপ্যাচে। অন্য দুজন তারা এখনো পর্যন্ত বিজেপির কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে বা মানে এইরকম কারোর সঙ্গে মিটিং করেননি, যাদের সঙ্গে মিটিং করলে পরে তাদেরকে বিজেপিতে যোগদান করতে চলেছেন এইটা ধরে নেওয়া যায়। কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে ক্ষুব্ধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে ক্ষুব্ধ, তৃণমূলের ওপরে তারা ক্ষুব্ধ, তার কারণেই তো তারা দলত্যাগ করেছেন, পদত্যাগ করেছেন। এবার তারা কি বিজেপির হয়ে টিকিটে লড়বেন? আর বিজেপি কি তাদেরকে টিকিট দেবে? ভালো তৃণমূল হিসেবে তাদেরকে আখ্যায়িত করে, তাদেরকে আপনজন মনে করে, অনেক পরিশুদ্ধ ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি বলে মনে করে তাদেরকে কি বিজেপিতে নিয়ে গিয়ে তাদেরকে টিকিট দেবে? আর যদি টিকিট দেয় বিজেপি, তাহলে বিজেপিতে যারা পুরনো নেতারা রয়েছেন, যারা সংসদে যেতে চাইছেন, বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারেননি, টিকিট পাননি, কিন্তু তারাও চাইছেন যে তাদের জীবনেও কোনো একটা সুযোগ আসুক, যখন তারাও ইলেকশনে দাঁড়িয়ে জিতে জনপ্রতিনিধি হতে পারবেন, তাহলে সেই নেতারা কি বঞ্চিত হবে? দিল্লির নেতারা কি তাদেরকে বঞ্চিত করে এই পদত্যাগী তৃণমূল সাংসদদেরকে বা দলত্যাগী তৃণমূল সাংসদদেরকে কি আবার টিকিট দেবে, বা প্রাক্তন সাংসদদেরকে টিকিট দেবে? আর তারা যদি তৃণমূল ছেড়ে দিয়েছেন, তারা যদি এবার বিজেপিতে গিয়ে টিকিট নেন এবং বিজেপির হয়ে দাঁড়ান, তাহলে সাধারণ মানুষের কাছে তো তাদের ছবিটা নষ্ট হয়ে যাবে। কারণ এখনো পর্যন্ত তো তারা নিজেদেরকে রাজনৈতিকভাবে পরম পবিত্র হিসেবে তুলে ধরে আসছে। তারা মানুষের দুঃখ যন্ত্রণার জন্য, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তারা এত বড় সিদ্ধান্ত নিয়েছেন। সেই জায়গাতে এবার যদি তারা বিজেপিতে গিয়ে বিজেপির হয়ে লড়াই করেন, তাহলে সাধারণ মানুষের সামনে তারা কিরকম ভাবে মুখ দেখাবেন? তারা জিতে যাবেন। বিজেপির ক্যান্ডিডেট যদি তারা হন, তাহলে নিঃসন্দেহে তারা জিতে যাবেন। কারণ হলো কি, যতটা করে ভোট দরকার এই তিনজনের, সেই ততটা ভোট মানে বিজেপির যারা প্রতিদ্বন্দ্বী দল রয়েছে, মানে দল বলতে কি মূলত তো তৃণমূলের কাছে তার ধারে কাছেও সংখ্যা নেই। আর বিদ্রোহী গোষ্ঠীর কাছে বা যাদেরকে অনেকে নকল তৃণমূল বলছেন, তাদের কাছে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে তারা ক্যান্ডিডেট দাঁড় করালেও তারা জিততে পারবেন না। তাহলে কি হতে পারে?
তাহলে যতটুকু জানা গেছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি বিদ্রোহী গোষ্ঠী যুক্ত হয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে যদি কোনো একজনকে তারা টিকিট দেন, তাহলে তার জেতার সম্ভাবনা রয়েছে একটি আসনে, অন্যথায় জেতার কোনো সম্ভাবনা নেই। তাহলে বিজেপির জন্য তো টেনশনের কোনো কারণই নাই। বিজেপি আরামসে যাকে খুশি তাকে দাঁড় করাবে এবং জিতে যাবে। এবং বিজেপি এই সুযোগটা তো ডেফিনেটলি কাজে লাগাবেই, কারণ বিজেপি চাইছে যে রাজ্যসভাতেও তার শক্তি বাড়ুক, লোকসভাতেও তার শক্তি বাড়ুক। যেমনভাবে তৃণমূলকে আপনার লোকসভার মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে পরোক্ষ চালে বিজেপি, ঠিক তেমনি রাজ্যসভার মধ্যেও তো একটা হতচকিত অবস্থা সৃষ্টি করে দিয়েছে। এই অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তার কোনো ক্যান্ডিডেট দিয়ে কোনো লাভ হবে না, জেতাতে পারবেন না, এ ব্যাপারে নিশ্চিন্ত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি জেতাতে পারবেন না? একা কোনোভাবেই পারবেন না। তার কাছে যে সংখ্যক বিধায়ক রয়েছেন তিনি কাউকে জেতাতে পারবেন না। কিন্তু তার কাছে চ্যালেঞ্জ হলো, তিনি কি বিজেপির ক্যান্ডিডেটদেরকে সমর্থন করে দেবেন? তিনি কি বিজেপির ক্যান্ডিডেটের বিরুদ্ধে নিশ্চিত পরাজয় জেনেও তার ক্যান্ডিডেট দাঁড় করাবেন? যদি দাঁড় করান, তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের জন্য, সমর্থনের জন্য আবেদন জানাবেন? তিনি যদি তার ক্যান্ডিডেট দাঁড় করান, তাহলে তার সঙ্গে যে সমস্ত বিধায়করা রয়েছেন তারা সবাই কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেবেন, না তারা ক্রস ভোটিং করে বিজেপিকে ভোট দিয়ে দেবেন? বিজেপিকে যদি ভোট দিয়ে দেন, তাহলে বোঝা যাবে যে তার গোষ্ঠীতেও তিনি আর একম এবার দ্বিতীয়ম নাই, তাকেও তার গোষ্ঠীর মধ্যে তাকে চ্যালেঞ্জ করা শুরু হয়ে গেছে। এবং যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি দাঁড় করিয়েছেন, এবং যদি দেখা যায় যে ঋতব্রত গোষ্ঠীর মধ্যে ক্রস ভোটিং হয়ে সেখান থেকে কয়েকজন আপনার মমতা ব্যানার্জির ক্যান্ডিডেটকে ভোট দিয়ে দিলেন, তাহলে কি হবে? তাহলে চতুর্দিকে বার্তা চলে যাবে যে যারা গেছে তারা মনের ইচ্ছা যাননি, যখন সুযোগ এসেছে তখন তারা ক্রস ভোটিং করে তারা পরিচয় প্রমাণ দিয়ে দিয়েছেন যে তারা যেখানে গেছেন সেটা তারা ইচ্ছাকৃতভাবে যাননি, তাদেরকে ভয় দেখিয়ে, জোর করে, লোভ দেখিয়ে, নানানভাবে তাদেরকে সেখানে যেতে বাধ্য করা হয়েছে। ফলে 24শে জুলাই খুব ক্রুশাল দিন বিদ্রোহী গোষ্ঠীর জন্য। এবং ওই 3জন পদত্যাগী আপনার সাংসদের জন্য। তার কারণ হলো 3জনকে যদি বিজেপি টিকিট দেয় তাহলে তো তারা জিতে আবার সংসদে যেতে পারবেন, যদিও তাদের ছবিটা নষ্ট হয়ে যাবে। 3জন যদি বিজেপির টিকিট না পান এবং ইলেকশনে যদি না দাঁড়ান, তাহলে মানুষের কাছে তাদের যে ছবিটা আবারও খারাপ হবে। তার কারণ হলো মানুষ ধরে নেবেন যে তাদেরকে বিজেপি ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং রাজনৈতিকভাবে তারা একেবারে গুরুত্বহীন। এই কথাটা মানে মানুষের কাছে বার্তা হিসেবে যাবে। ফলে এইটাও তাদের জন্য। এবার তারা যদি নির্দল ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ান বা বিদ্রোহী গোষ্ঠীর হয়ে যদি তারা দাঁড়ান, তাহলে তারা কোন সিম্বলে দাঁড়াবেন? আর তারা যদি দাঁড়ান, তারা তো নিজেরা দাঁড়িয়ে জিততে পারবেন না, তাদেরকে ভোট কে দেবে? সেই ক্ষেত্রে কি বিজেপি তাদেরকে ভোট দেবে? যদি বিজেপি তাদেরকে ভোট দেয় এবং তারা নির্দল ক্যান্ডিডেট হিসেবেও দাঁড়িয়ে জিতে যান, তাহলে মানুষের কাছে যে বার্তাটা যাবে এটা কি সুখদায়ক হবে তাদের জন্য? ফলে বাংলার রাজনীতিতে 2026-এর বিধানসভা নির্বাচনের পরে একটা দারুণ একটা চ্যালেঞ্জ সামনে এসেছে। সেই চ্যালেঞ্জটা যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তার চেয়ে 1000 গুণ বেশি চ্যালেঞ্জ হলো 3জন পদত্যাগী সাংসদ, বিদ্রোহী সাংসদ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর জন্য। তার কারণ হলো এই বিদ্রোহী গোষ্ঠী বিধায়করা, যেহেতু তারা বিধায়ক, ভোট তো তারাই দেবেন। রাজ্যসভা নির্বাচন মানে বিধায়করা ভোট দেন, অন্য কেউ তো ভোট দিতে পারে না। তারা কি করবেন? তারা কি তাদের রাজনৈতিক সতীত্ব প্রমাণ করতে পারবেন? না, তারা যেভাবে মানুষের কাছে নিন্দিত হচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় ধিক্কৃত হচ্ছেন, তার মাত্রা আরো বেড়ে যাবে এবং রাজনৈতিকভাবে বাংলার আগামী দিনের রাজনীতিতে তারা কি রাজনৈতিকভাবে হারিয়ে যাবেন? খুব গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ এসেছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা এবার কোন গোষ্ঠী কিভাবে করেন
আর তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় কি চাল দেন শেষ পর্যন্ত দেখার রয়েছে। তবে এইটা বলে শেষ করে দেবো এই ভিডিওটা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন যতজন এমএলএ রয়েছে, বলতে পারি যে আগামী যতগুলো রাজ্যসভার নির্বাচন বা উপনির্বাচন হবে, কোনোটাতেই তৃণমূল কংগ্রেসের কোনো ক্যান্ডিডেটের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফলে আবারও কোনো বিধানসভা নির্বাচন হলে পরে সেই নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস আবারও দুর্দান্ত শক্তি নিয়ে উঠে দাঁড়াতে পারে, তাহলে রাজ্যসভাতে তার প্রতিনিধিত্ব বাড়াতে পারবে। অন্যথায় এখন শুধুমাত্র তার রাজ্যসভাতে আসন কমতে থাকবে। লোকসভার ক্ষেত্রে এই কথাটা গ্যারান্টি দিয়ে বলা যায় না, কারণ হলো লোকসভার নির্বাচন তো আর রাজ্যসভার মতো পরোক্ষ নির্বাচন না। বিধায়করা ভোট দিয়ে তো আর লোকসভার সাংসদ নির্বাচন করেন না, সেখানে জনসাধারণ ডিরেক্ট ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করেন। এই কারণে 2029-এর লোকসভা নির্বাচনে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারবেন সেইটা বোঝা যাবে। যত দিন যাবে তত তৃণমূল কিভাবে নিজেকে নিজের মধ্যে সংহত করতে পারে, জনতার মাঝে যেতে পারে, জনগণকে সঙ্গে নিয়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলন করতে পারে এবং নিজের জনপ্রিয়তাকে অনেক বেশি বাড়িয়ে নিতে পারে। সে সমস্ত কিছুর উপর ডিপেন্ড করবে 2029-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কটা আসন পাবে। আপনাদের ধারণা জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।